আমি এখন দাঁড়িয়ে আছি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে। আমি আপনাকে দেখাচ্ছি মমি, এই স্কুল ফটকটি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত তালাবদ্ধ করে রাখা হয়েছে। আমাদের সংবাদ মাধ্যম, সংবাদকর্মী কাউকে এখানে প্রবেশের অনুমতি নেই। শুধুমাত্র যে সংবাদকর্মীদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমনটি নয়, যেহেতু আগামী রোববার পর্যন্ত এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বন্ধ থাকবে, এই কারণে এখানে কোনো অভিভাবক বা শিক্ষার্থীকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, পোশাকধারী সদস্য এবং সাদা পোশাকধারী সদস্যরা স্কুল ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন। সকালের শিফটে যারা ডিউটি করেছেন তারা 10 মিনিট আগে বের হয়ে গেছেন এবং নতুন বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু ভিতরে অবস্থান করছেন। আর স্কুল গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি যে অনেক অভিভাবকরা এসেছেন, কিন্তু এই সমস্ত অভিভাবকের সাথে কথা বলেছি, এখানে কারো বাচ্চা মিসিং রয়েছে এরকম কোনো তথ্য আমরা পাইনি। যদিও কারো কারো থেকে বিচ্ছিন্নভাবে দাবি করা হয়েছে যে যারা নিখোঁজ বা যারা আহত নিহত এদের সংখ্যা কমিয়ে বলা হচ্ছে, কিন্তু আমরা কয়েকজনের কাছে এরকম জানতে চেয়েছিলাম যে কমিয়ে বলা হয়েছে বা এরকম নাম প্রকাশ করা হচ্ছে না, এরকম কোনো তালিকা রয়েছে কিনা। যারা এসব অভিযোগ করেছেন তারা কিন্তু এরকম কোনো তালিকা দেখাতে পারেননি। আমরা স্কুলের একজন শিক্ষকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন যে এরকম কোনো সম্ভাবনা নেই, কারণ আমাদের কাছে পূর্ণাঙ্গ তালিকা রয়েছে কারা সেদিন উপস্থিত হয়েছিল, তাদের সমস্ত তালিকা দেখেই এটা আসলে নিরূপণ করা যাবে। এছাড়াও আপনাকে আমি জানিয়ে রাখি মমি, যে এখানে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জিয়াউল আলম, তার নেতৃত্বে 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেই কমিটি আগামী 3 কর্মদিবসের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করবে, যে প্রতিবেদনের মাধ্যমে তুলে আনা হবে যে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ওদিন উপস্থিত ছিলেন এরকম কেউ মিসিং রয়েছেন কিনা বা আহত বা নিহত হয়ে কোনো হাসপাতালে আছেন কিনা, সে বিষয়টি তুলে আনা হবে। এই কমিটিতে যেরকম অধ্যক্ষকে কমিটির প্রধান করা হয়েছে, একই সঙ্গে শিক্ষক প্রতিনিধি রাখা হয়েছে, ছাত্র প্রতিনিধি রাখা হয়েছে এবং অভিভাবক প্রতিনিধিও রাখা হয়েছে। তাদের এই রিপোর্টটি তারা বলছেন যে শুধুমাত্র স্কুলের স্বচ্ছতার জন্য, স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নয়, এই রিপোর্টটি পরবর্তীতে সরকারের বিভিন্ন দপ্তরে তারা উপস্থাপন করবেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যেসব অভিভাবক এখানে অবস্থান করছেন, তাদের মিসিং দাবি করা অভিভাবক আমরা পাইনি, তবে তারা বলছেন যে তাদের সন্তান এই স্কুলে পড়তেন, তাদের ভিতরে অনেকে সেদিন উপস্থিত ছিলেন। এর মধ্যে তারা যেটা ট্রমার মধ্যে দিয়ে পার হচ্ছেন, এজন্য তারা বারবার বলছেন যে এখানে এমন কিছু সংস্কার না দরকার যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। সেক্ষেত্রে তাদের প্রস্তাব হচ্ছে হয় ক্যাম্পাস এই এয়ারপোর্টের আশপাশের এলাকা থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, অথবা এমন একটা ব্যবস্থা করতে হবে যে যেন বিমান এখান দিয়ে উড্ডয়ন বা অবতরণ না করে। আমরা এখানে সকাল থেকে অবস্থান করেছি, আমরা দেখতে পাচ্ছি যে 5 মিনিট পর পর বিদেশের যে সমস্ত বিমানগুলো আসে বা অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো আছে, সেগুলো ঠিক এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে কিন্তু এখানে অবতরণ করে। উড্ডয়নের জায়গাটা যদি অন্যদিকে উড্ডয়ন করে আমাদের বিপরীত দিক থেকে, অর্থাৎ যমুনা ফিউচার পার্কের দিকে উড্ডয়ন করে, কিন্তু অবতরণ করে এখানে এবং অভ্যন্তরীণ আন্তর্জাতিক মিলিয়ে প্রতি 5-7 মিনিট পরপর একটি করে বিমান অবতরণ করে। কতটা ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে 8 থেকে 10 তলা 12 তলা অনেক ভবন রয়েছে। এই বিষয়গুলোকে খতিয়ে দেখে ভবিষ্যতে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে সে ব্যাপারে একটি চূড়ান্ত সমাধান নিয়ে আসার জন্য এখানে উপস্থিত অভিভাবকরা দাবি জানিয়েছেন। মমি, এই হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমার কাছে সবশেষ কথা।